হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সকলকার জন্য আবারও একটা নতুন ব্লগ। আর আজকের আমার এই ব্লগটা থাকছে রথযাত্রা উপলক্ষে। আর আশা করছি এই ব্লগটা দেখতে আপনাদের সবার খুব ভালো লাগবে। প্রথম রথের দিন তো এদের এক্সাম চলছিল, মানে সেদিন ওর লাস্ট এক্সাম ছিল, তাই আমরা নগাঁতে ছিলাম। তো সেদিন আর মন্দিরে যাওয়া আমাদের হয়নি, তাই আজকে উল্টো রথে ভাবলাম যে এই চান্সটা মিস করা যাবে না। গুয়াহাটিতে যখন এসেই পড়েছি, তো আমরা সবাই মিলে চলে এসেছি গৌরীয় মঠে। আজকে মন্দিরে আমাদের সাথে এসেছে আমার পিসতুত দিদি আর ওর ছেলে। আমার আর আমার পিসতুত দিদির এখন কিন্তু আরেকটা সম্পর্কও হয়েছে, আর সেটা হচ্ছে আমরা দুজন গুরু বোন, কারণ আমরা দুজনই একই গুরুর থেকে দীক্ষা নিয়েছি। গত বছর যখন রথে মন্দিরে এসেছিলাম, ঠাকুরের কাছে মনে মনে বলে গেছিলাম যাতে আগামী বছরও রথে মন্দিরে আসতে পারি। আর দেখুন, ঠাকুর আমার মনের ইচ্ছাটার মান রেখেছে। এবছরও উল্টো রথে আমি মন্দিরে আসতে পেরেছি। আমার বেদ তো মন্দিরে আসতে ভীষণ ভালোবাসে। ও তো এখনও অনেক ছোট, তবে জানি না কেন মন্দিরে আসতে কিন্তু খুব ভালোবাসে। জানেন তো, অনেক সময় বাড়িতে থাকলেও কিন্তু মাঝের মধ্যে খুব দুষ্টুমি করে, তবে মন্দিরে নিয়ে আসলে ওর সব দুষ্টুমি যেন বন্ধ হয়ে যায়। আর বিশেষ করে যদি কোনো মন্দিরে গিয়েও দেখে যে সেখানে কীর্তন হচ্ছে, তখন যে কি খুশি হয় আমি কি বলবো আপনাদের। আজকে আমরা ভীষণ সুন্দর সময় এসেছি জানেন তো মন্দিরে। একটু বাদেই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য। এই যে দেখুন, মন্দিরের দরজা অলরেডি বন্ধ হয়ে গেছে, আর আমরা এখনই গিয়ে বসবো ভেতরে। ভেতরে কীর্তন শুরু হবে। এদিকে দেখতে পাচ্ছেন বেদকে, ওরা দু ভাইতে মিলে গোটা মন্দিরটা ঘুরে ঘুরে দেখছে আর গল্প করছে। এখন কিছুটা সময় ওনারা কীর্তন করবেন, করার পর আবার মন্দিরের দরজা খুলবেন, আর তারপর হবে মঙ্গল আরতি। প্রত্যেক বছরের মতন মন্দিরের প্রভুরা কৃষ্ণ নামে মগ্ন হয়েছেন। কি আনন্দ করছেন ওনারা দেখুন তো। এখন শুরু হয়েছে আরতি, আর এই আরতি শেষ হওয়ার পর শুরু হবে ভোগ বিতরণ। এখন আমরা সবাই মিলে বসেছি, দেখুন কত ভক্তরা এসেছেন মন্দিরে। সবাই মিলে আমরা এখন প্রসাদ গ্রহণ করব, আর বেদও এবার খুব সুন্দর করে বসেছে প্রসাদ নিতে। এই দেখুন, ব্যান্ডওয়ালারাও এসে পড়েছে। এখন সবাই খুব আনন্দ উল্লাস নিয়ে আছেন, অতি আগ্রহে মানে সবাই অপেক্ষায় আছেন যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে মাসির বাড়ি থেকে ফিরিয়ে আনা হবে। আমরা এখন চলে এসেছি মেন রোডে, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে রথটাকে সাজানো হচ্ছে, রেডি করা হচ্ছে। আর প্রচণ্ড জ্যাম লেগে গেছে এদিকে রাস্তায়, লোকজনের ভিড়। তো যাই হোক, এই যে এখন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে ওঠানো হচ্ছে, আর এই রথ চলা শুরু হলো। তা আমিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটা খুব ভালো লেগেছে দেখতে। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আর পারলে আমার ব্লগসগুলো একটু শেয়ার করে দেবেন। আজকে আসি, জয় জগন্নাথ।